আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, যে জন্য আল্লাহ রসুল কিয়ামতের মাঠে বা হাসরের মাঠে কিছু চেয়ার থাকবে হীরা মুক্তার চেয়ার দেওয়া। নবী রসুলের চেয়ারে সেল মারা, ওই যে সেল মারবা, ওখানে কিছু লোক দেখবে। এখন সাহাবীকেরাম প্রশ্ন করবে আল্লাহ রসুলের কাছে, অন্যান্য নবী রসুলরা প্রশ্ন করবে যে হুজুর এরা কারা, এরা কি নবী না রসুল না শহীদ না গাজী? কি এরা নবীও না, রসুলও না, শহীদও না, গাজীও না, এরা কি আমার আওলাদ? যে জমানায় আমি রসুল ছিলাম না, সাহাবাই কেরাম ছিল না, তাবে তাবিন ছিল না, ওই সময় কি এরা কাজটা করছে? এটা কি কামটা, আমার কামটা করছে, তারাই হলো কি এরা। এই জন্য আল্লাহ রসুল যে ডাক দেবে আমার আহালরা কোথায়, এখন ওই আহাল তো গোষ্ঠীর মানুষ আহাল হয় না, আহাল হয় কি তার কামটা যারা করে তাদেরকে আহাল বলা হয়। রসুলের কাজটা যারা করছে সম্মিলিতভাবে তাদেরকে কি আহাল বলা হয়, তাদেরকে পরিবার বলা হয়। এই জন্য কি এই আহালগণকে ডাক দেবে, ডাক দেওয়ার পরে এবং কি উপর স্তরে একটা কি মর্যাদা দেবে। কারণ শেষ জমানার জাহিলিয়াতি যুগ, অন্ধকারের যুগ, এই জমানায় কি তারা রসুলের কামটা কি আত্মাইয়ে ধরছে। বা আনসার মুহাজ্জির সমলে একটি জামাত গঠন করা, ওই জামাতের একজন আমির নিযুক্ত করা, ওখানে যারা দাওয়াত পাইয়া আসছে তাদেরকে নিয়ে আমার নিজের জান মাল সময় খরচা করাইয়া তাদেরকে নিয়ে দাওয়াত দেওয়াইয়া তাদের ভিতরে যত খারাপ ইয়েছে, রাগ অহংকার দেমাগ প্রকৃতি দুনিয়ার মহব্বত এটি সব দূর করিয়া মহান আল্লাহকে সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা। এই কামটা কি রসুলের, ওই রসুল তো আসবে না, ওই কামটাকে যারা করছে তাদের দাম বেড়ে যাবে, তাদের কি দাম বেড়ে যাবে। কিন্তু এক নম্বর কি তাদের হালাল খাইতে হবে, হালাল খানা। এই জন্য কি হালাল খানা খাইয়ে কি ইবাদত করতে হবে। হাদিয়ে তো খাইয়ে কি ইবাদত করলে কোনো কাজ হবে না, সব শেষ। এই জন্য ত্যাগের নাম ইসলাম, ভোগের নাম কোন ইসলাম না, যে যা পাইছে ত্যাগ কোরবানি করি পাইছে। এই জন্য শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মতের যে কত দাম। ঈসা আলাইহিস সালাম জমিনে আইসা ফজর নামাজ যেখানে পড়বে ওইখানে কইবে কি হুজুর আপনি নামাজ পড়ান, কয় না আপনি পড়ান, আপনি তো নবী, আপনি তো দরখাস্ত করিয়েছি। ঈসা আলাইহিস সালাম কি বলবেন? ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি দরখাস্ত কইরা এই নবীর উম্মত হইছি, আর আপনার হলে বিনা দরখাস্ত আইছেন, দাম কার বেশি? যে দরখাস্ত করিয়েছে হ্যাঁ দাম বেশি, না বিনা দরখাস্তে যে আইছে হ্যাঁ দাম বেশি? বিনা দরখাস্তে যে আইছে তার কি দাম বেশি। এই জন্য কি, এই জন্য আমাদের কি বুঝতে হবে যে আমাদের যে কত দাম, কত মর্যাদা, কত সম্মান, এটা বুঝতে হবে। কারণ এই কালেমা যদি আমরা বুঝি তাহলে কি আমাকে দামটা বাড়বে, আর কালেমা যদি না বুঝি, দিন যদি না বুঝি, তাহলে কি আমাদের দাম বাড়বে না। এই জন্য কি একটা দোয়েল পাখির যে কত দাম ও নিজেও জান না, কারণ কে জানে না, ওর জান না যে ও দুই টিকিয়া নোটে ওর নামটা ওর ছবিটা আছে, ওই যে জান না। ওর যদি জানতে তো গ্রামে থাকতে না, ও শহরে চলে যেত, কেঁচো খাইতে না। ও খাইতে কি ভালো ভালো ফল পাখরি ফল পাহাড়ি খাইতো, কিন্তু কি ওর বুদ্ধি নাই, ও জানে না যে ওর কত দাম। আবার এই রকমের দেখা যায় কাউর কিন্তু বুদ্ধি বেশি, খাইবু কাউর কি কাউয়ার বুদ্ধি বেশি, খাইবু কাউয়া থায় কোথায়, কাউয়া থায় শহরে, ও থাকবে কি ভালো ভালো খাওয়ান খাইবে, ভালো জায়গায় থায়, কিন্তু কি ওর বুদ্ধি নেই। ওর বুদ্ধি না থাকার কারণে কি ও খাইবে। এই জন্য আমাকে যে হিসেবে আল্লাহ পাক পাঠাইছে, এই কাম সম্পর্কে যদি আমরা জানি বা বুঝি, এই কামটা যদি করি তাহলে কি
আমাদেরও দামটা বাইরে যাবে। কিন্তু কি এই রসুলের কামটা করিয়া নিজের ইমান আকীদা ঠিক করিয়া দুনিয়ার থেকে যাইতে হবে। এই উল্টা পাল্টা চিন্তা করিয়া চিরস্থায়ী জিন্দগিটা বরবাদ করে দেওয়াটা কি ঠিক হইবে না। এই জন্য আমাকেও হক দলটা খুঁজে বাইর করতে হবে, আর হকটার জন্য দোয়া কান্নাকাটি করতে হবে যে আল্লাহ আপনি হকের সাথে আমাকে মিলিয়ে দেন। আপনি কি হকের সাথে আমাকে মিলিয়ে দেন। যেই কামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ওই কামের সাথে কি আমাকে জোড়াই দেন। আমি বুঝি না মাওলা, আমার বুঝ দেন, আমার হেদায়েত দেন, কালমা নসিব করে দেন, আউলে জাউলে জিন্দেগি গুছিয়ে দেন। আল্লাহর দ্বারে না চাইলে আল্লাহ দেবে না। এই জন্য কি আল্লাহ পাকের কাছে চাইতে হবে, চাইলে কি আল্লাহ পাক দেবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেব। আলহামদুলিল্লাহ।